স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে ফেনী। শহরের আরামবাগ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, জানাবেন যে আশ্রয় কেন্দ্র থেকে কি মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন কিনা? শাকিলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু আসলে যে সকল বন্যার্তরা এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিলেন এবং পাশাপাশি তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু এখন তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছে শহরতলিরই একটি এলাকাতে, আরামবাগ, এবং এই আরামবাগেই কিন্তু আসলে এই যে কলোনিটি দেখছেন, এখানে প্রায় 16 ফ্যামিলির বসবাস রয়েছে। এবং আপনারা দেখছেন যে আসলে এখানকার বাসার রুমগুলোতে যে সকল জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু এখন বাইরে শুকুতে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রতিটি রুমেই কিন্তু আসলে কাদা মাটি ছিল এবং তারা কিন্তু সেগুলো পরিষ্কার করছে, এবং আসবাবপত্র যা ছিল সেগুলো কিন্তু পানিতে নষ্ট হয়ে গিয়েছে। এবং এখানকার যারা বন্যায় কবলিত হয়েছেন তাদের আসলে খুব বেশি সমস্যার মধ্য দিয়ে কিন্তু তারা দিন পার করছেন, এবং তারা বলছেন যে তাদের বাসায় যে সকল জিনিসপত্রগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং তারা যে নতুন করে আবার ঘুরে দাঁড়াবেন সেটির জন্যই কিন্তু তারা আসলে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। তাদের যে সড়ক যোগাযোগের ব্যবস্থা ছিল সেগুলোতেও কিন্তু আসলে একদম কাদা মাটিতে ভরে গিয়েছে, এবং পানি নামার সাথে সাথে কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতির যে চিত্র দেখা যাচ্ছে সেগুলো আসলে এখানকার যারা মানুষ রয়েছেন তাদের মানে খুব বেশি সমস্যা হচ্ছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। আসলে বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু ক্ষতগুলো কিন্তু আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে, এবং যে পরিমাণ বন্যার ক্ষতি এটি আসলে এই মুহূর্তে পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা যেটি দেখছি এখন পর্যন্ত আসলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আসলে এলাকাগুলোতে প্রচুর পরিমাণের পানিবাহিত রোগ দেখা দিয়েছে, যে কারণে আসলে হাসপাতালে এই মুহূর্তে ডায়রিয়া সহ যে সকল পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন সে সকল রোগীর কিন্তু একটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 18 থেকে 20টি মেডিকেল টিম কিন্তু কাজ করছেন বিভিন্ন উপজেলাগুলোতে। তবে ফেনীর প্রথম যে উপজেলাগুলো আক্রান্ত হয়েছে বন্যায় সে সকল উপজেলাগুলো থেকে পানি নামলেও এই মুহূর্তে কিন্তু ফেনীর দাগনভূঞাতে কিন্তু বন্যার পানি এখনো নামেনি, সেখানে কিন্তু পানি এখনো রয়েছে, যে কারণে আসলে বন্যা পরিস্থিতির একদিকে উন্নতি হলে কিন্তু অন্যদিকে এখনো পুরোপুরি কিন্তু বন্যা কবলিত এলাকাগুলো উত্তরণ হয়নি। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।